হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজও চলে এসেছি আরেকটা রান্না নিয়ে। আজকে যে রান্নাটা আমি আপনাদের কাছে শেয়ার করছি সেটা হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। আর এই বাঁধাকপি চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে মাছের মাথা দিয়ে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি এখানে একটা কাতলা মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছের মাথা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন 1 চামচ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছের মাথাগুলো ভালোভাবে মাখিয়ে নেব। এখানে নুন হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা একটু বেশিই লাগবে। এবার মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো সব কটা দিয়ে দিলাম, দিয়ে একটু হতে দেবো। একদিকটা ভাজা হয়ে গেছে, আর একদিকটা আমি উল্টে দিচ্ছি। মাছের মাথাটা ভালো করে ভাজতে হবে। এখানে মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি হাফ চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি এখানে 2টো আলু দিয়েছি। আলুটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। খুব একটা লাল করে ভাজতে হবে না, হালকা ভাজলেই হবে। এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, ছোটো চামচের 1 চামচ রসুন বাটা দিলাম, আর 1 চামচ লঙ্কা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে ভালোভাবে মশলাটাকে কষানো হয়ে গেছে, রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্নাটা করছি, আমি কোনো গুঁড়ো লঙ্কা দিইনি, শুধু কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম মটরশুঁটি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। এখানে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে আলুর সাথে। এবার আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি। আমি এখানে হাফ কেজি বাঁধাকপি নিয়েছি, একদম সরু করে কেটে নিয়েছি। আমি বাঁধাকপিটা সেদ্ধ করে নিই, কাঁচাই দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে ভালোভাবে মশলাটার সাথে মেশানো হয়ে গেছে। হালকা হালকা করে নাড়তে হচ্ছে। এখানে মশলাটার সাথে বাঁধাকপিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে নিলাম। এবার আমি এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট হতে দেবো। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বাঁধাকপিটা দিয়ে কতটা জল বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। এইভাবে ভেঙে দিতে হবে। ভালোভাবে বাঁধাকপিটা মাছের মাথার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভেঙে নিতে হবে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নেব। মাছের মাথাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি বাঁধাকপিটা হতে দেবো। আর ঢাকা দেওয়ার দরকার নেই, লো ফ্লেমেই বাঁধাকপিটা রেডি হয়ে যাবে। এখানে বাঁধাকপিটা রেডি হয়ে গেছে। এবার আমি আরেকটু নেড়ে নিচ্ছি। হয়ে গেছে এখানে বাঁধাকপিটা রেডি। এবার আমি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দেবো, একদম হাফ চামচ। গরম মশলা গুঁড়ো দিয়ে
একটু মিশিয়ে নেব ভালোভাবে। এখানে ভালোভাবে গরম মশলাটা মেশানো হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। এখানে বাঁধাকপির ঘন্টটা রেডি হয়ে গেছে। আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আমার পাশে থাকবেন। আর বেল আইকনটাকে অবশ্যই টিপে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশান আগে আপনাদের কাছে পৌঁছায়।